ফ্যাসিস্ট আমলে শুধু ভিন্ন মতে রাজনীতি করায় গুম ও খুন হতে হয় রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে। হত্যার বিচার চাইতে গেলে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও নির্যাতন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনিকে গুম ও খুনের দায়ে সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। ২০১৫ সালের ১৭ জানুয়ারি নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে। দুদিন গুম করে রাখার পর ক্রসফায়ারে হত্যা করা হয় তাকে। ২০ জানুয়ারি হাসপাতালে যখন লাশ পাওয়া যায় তখন জনির শরীরে ১৬টি গুলির চিহ্ন ছিল। স্বামীকে হত্যার বিচার চেয়ে মামলা করতে গেলে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে করা হয় নির্যাতনও। এরপর ১০ বছরেও বিচার চাইতে পারেনি পরিবার। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শাসনের বিদায়ে এবার ন্যায় বিচারের আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন জনির বাবা। আমি কি এখনো বিচার পাবো না? সে হায়নারা তো নেই এখনই কি আমি বিচার পাবো না? আপনারা একটা কিছু করেন আমার জন্য। বিএনপির রাজনীতি করার কারণেই জনিকে গুম ও হত্যা করা হয় বলে জানান দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাঁও জোনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায়, এইনারা দুইজন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল ৬২ জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে ১৬টি গুলি করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এদিকে ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি শুরু হবে ৩ জুলাই। আজকে চার্জ হিয়ারিং শুরু হলো। চার্জ যদি তাদের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল ফ্রেম করেন তখন বিচার। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে করা মামলাগুলোর মধ্যে এটিরই প্রথম রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হলো। যথেষ্ট উপাদান আছে, আমাদের কাছে আছে সাক্ষীদের সরাসরি যারা ঘটনা দেখেছেন তাদের জবানবন্দি আছে। জিএম মাহমুদ, RTV, ঢাকা।